নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। 10, 20 আর 50 টাকার নোট কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই এক খবর, যেখানে দাবি করা হচ্ছে ছোট মূল্যের এই নোটগুলো নাকি ধীরে ধীরে বাজার থেকে তুলে নিচ্ছে সরকার। অনেকে আবার বলছেন ডিজিটাল পেমেন্ট বা ইউপিআই বাড়ানোর জন্যই নাকি সরকার ছোট ছোট নোট ছাপানো কমিয়ে দিয়েছে। কিন্তু আসল সত্যিটা কি? এই প্রশ্নের উত্তর এবার পরিষ্কার করে দিল কেন্দ্রীয় সরকার। সংসদে প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, দেশে 10, 20 এবং 50 টাকার নোট বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার স্পষ্ট জানিয়েছে এই নোটগুলোর কোনো ঘাটতি নেই, বরং বাজারে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর ভোল্ট এবং বিভিন্ন কারেন্সির টেস্টে এই ছোট মূল্যের নোট পর্যাপ্ত পরিমাণে রাখা আছে বলেও জানানো হয়েছে। তাহলে বাজারে ছোট নোটের অভাবের কথা কেন শোনা যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে অনেক সময় স্থানীয় পর্যায়ে ব্যাংক থেকে পর্যাপ্ত সরবরাহ না হওয়া বা খুচরো টাকার বেশি চাহিদা তৈরি হওয়ার কারণেই এমন সমস্যা দেখা যায়। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, বাজারে মুদ্রার তারল্য বজায় রাখতে আরবিআই নিয়মিতভাবে নতুন নোট ছাপিয়ে ব্যাংকের মাধ্যমে সরবরাহ করে। 10 টাকার নোট বর্তমানে দেশের অন্যতম সবচেয়ে বেশি ব্যবহৃত নোট, তাই এর উৎপাদন অব্যাহত রয়েছে। অন্যদিকে নতুন মহাত্মা গান্ধী সিরিজের 20 ও 50 টাকার নোটের উৎপাদন এবং সরবরাহ এখনও স্থিতিশীল পর্যায়ে আছে। চাহিদা বাড়লে সরবরাহ বাড়ানো হয়। বিশেষ করে উৎসবের সময় যখন বাজারে খুচরো টাকার চাহিদা বেড়ে যায়, তখন ব্যাংকগুলোর মাধ্যমে অতিরিক্ত নোট সরবরাহ করা হয়। এদিকে ভারত দ্রুত এগোচ্ছে ডিজিটাল লেনদেনের দিকে। আজ ইউপিআই এর মাধ্যমে চায়ের দোকান থেকে শুরু করে বড় শপিং মল, সব জায়গাতেই সহজে টাকা লেনদেন করা যাচ্ছে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বারবার জানিয়েছেন, ভারত ক্যাশলেস নয়, বরং লেস ক্যাশ অর্থনীতির দিকে এগোচ্ছে। অর্থাৎ ডিজিটাল পেমেন্ট বাড়লেও নগদ টাকার গুরুত্ব পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। বিশেষ করে গ্রামীণ এলাকার ছোট ব্যবসা এবং দৈনন্দিন কেনাকাটার ক্ষেত্রে এখনও নগদ টাকার প্রয়োজনীয়তা অনেকটাই রয়েছে। তবে আপাতত নিশ্চিতভাবে বলা যায় 10, 20 এবং 50 টাকার নোট বন্ধ হচ্ছে না। এই নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এমন কোনো খবর শুনলে আতঙ্কিত হওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।